10-20 বছর, কেবল 1.5 বছর ধরে বিয়ে হয়েছে, স্বামী তাকে রাখবে না, মিয়া তাকে ছাড়াইলো। এবার মিয়াটা চোখের পানি ফেলে কান্দে, আল্লাহ আমি কলঙ্কিত হইলাম। 1.5 বছর না হইতে হইতে স্বামী আমাকে তালাক দিল। মিয়াটা কাঁদতেছে। এখন চেয়ারম্যান কয়, কাঁদিস না বোন, আমি মনে কর তোর ভাই আছি, কাঁদিস না, তোর জন্য বয়স্ক ভাতার কার্ড দেবো। 60 বছর না হলে বয়স্ক ভাতার কার্ড দেওয়া যায় না, বয়স হলো 20 বছর, চেহারা আছে সুন্দর, ও বয়স্ক ভাতার কার্ড দেয়। দেখ কি লুচ্চর লুচ্চ। প্রথম সপ্তাহে যায় ইউনিয়ন ভোটে 10 কেজি চাউল, দ্বিতীয় সপ্তাহে দেয় 10 কেজি চাউল, তৃতীয় সপ্তাহে দেয় মিষ্টি মিষ্টি হাসি দেয় 10 কেজি চাউল দিয়ে, হাতে বাঁধা লোক টিভি দেয়, কথা বুঝতেছেন না। চতুর্থ সপ্তাহে যায় আসল ধরে টান দেয়। তখন মিয়া কয়, ও চেয়ারম্যান সাহেব, এইটা কি তোমার স্বভাব? চাউল দেওয়ার কথা কইয়া আসল ধরে মারো টান। বহুত চেয়ারম্যান লুচ্চরমি করে ধরা পড়ছে। ওর ভিতরে যদি কোরআন যদি থাকতো, রসুলের হাদিস যদি থাকতো, আল্লাহ যদি কোরআন থাকতো, মেয়েদের ইজ্জত নষ্ট হতো না। কত চেয়ারম্যান মেম্বার, কত মানুষের ইজ্জত মারছে বাংলাদেশে। আপনার এই যে ইসরা জাতীয় একটা মন্ত্রী ছিল, তার নাম হলো আইন মন্ত্রী আনিসুল। এই আপনার 3-4 দিন আগে, কয় তারিখে জানি গেছিলাম, ওর বাড়ির পাশে মাহফিলে গেছিলাম। ওর না হিজরিয়া, ওর সালও নাই মিয়াও নাই, ওর বউ এক্সিডেন্টে মারা গেছে, আল্লাহ তাও বাঁচাইছে। ও আর বিয়ে করে নাই, একটা বান্ধবী আছে, এটা তো খবরে দেখছেন আপনারা, তাই না? লুচ্চ লেগে এইরকম লুচ্চ হয়, কথা বল। ও লুচ্চ নেত্রীরাও নিচ্ছ, কথা কয় না, কথা কয় না। খুব কি খারাপ লাগতেছে নাকি? আজীবনে আনেন না, কারণ আমি এ সরকার থাকতেও আমি এরকম গর্জন করে কথা বলছি, ভয় ভয় নেই। আর এই ইসলামের জন্য রক্ত দিচ্ছি, জেল খাচ্ছি, জেল খাটা ইসলামের জন্য, জেল খাটা ইমানদারের জন্য, সুন্নাতে মুআক্কাদা, জেল খাটা বেলোয়া, জেল খাচ্ছি। আমাকে যখন এই সরকার আসার পরে তখন ধরে আমাকে জেলে পাঠাইলো। আপনাদের সোহেলের নাম শুনছেন না? সোহেল জেলে ছিল, ও বের হয়ে আসলো, তারপরে আমি ঢুকলাম। আমি ঢুকে 4 মাস 15 দিন একটানা থাকার পরে 110 জনকে আমি কোরআন শরীফ শিখতে দিছি। আর ওই জায়গা যায় আমি নামাজ চালু করে দিছি। ওখানে তো বলছে এখানে জুমা নামাজ হবে, বললো যে জেলখানার মধ্যে জুমা নামাজ হবে না। আমি জেলের মধ্যে যে হাদিসগুলি আছে বই বার করে দেখালাম, জুম্মা নামাজ পড়ার অধিকার আমাদের এখানে আছে। ওখানে জুম্মা চালু করতে হতে এখন শুনি যে বাংলাদেশের সব জেলখানায় জুমা নামাজ চালু হয়ে গেছে। মাথা বাইতে ধরে কর, আমরা সব জেলের মধ্যে যাই আমরা পরিবর্তন করি, মাঠে গেলেও পরিবর্তন করি, মাহফিলে গেলেও পরিবর্তন করি। যখন আমরা যেখানে যাব আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করবার জন্য, কোরআনের কথা হাদিসের কথা বললে শুনলে মানুষ পরিবর্তন হয়। জোরকর সুবহানাল্লাহ। আমরা সেই জেলখানা বেদোয়ার না, এ তাকবীর হেঁটে দেওয়া লাগবে কে? যেমন রোজার মাসে বউ বেলকুচি মার্কেটে দেবে, তখন তাকবীর দিবেন। আমার বউ মার্কেটে চলো, পাবলিক সবাই ছায়া দেখো, এখানে তাকবীর দিয়ে লাভটা কি? একটা তাকবীর দেন তো দেখি। এই আল্লাহ তাকবীর, আল্লাহু তাকবীর 16 বছর মানুষ দিতে পারে না প্রাণ খুলে। কারণ আমাদের জন্ম হয়েছে আল্লাহু আকবার, জোরে মারহাবা। আমরা জন্ম নেওয়ার পরে আমাদের ডান কানে শুনুন হয়েছে কি আল্লাহ, বাম কানে শুনুন হয়েছে কামাতের ধ্বনি আল্লাহ। এরপরে আমাদের নামাজের সময় প্রথম তাকবীর কি? আল্লাহু আকবার। জানাজার নামাজের শেষ নামাজ, সেটার তাকবীরটা কি? এই আল্লাহু আকবার। এই সরকার বলতে দেয় না, স্তব্ধ করে ধরেছে, গলা চিপে ধরেছে, আল্লাহু ধ্বনি বলতে পারবে না। যেই দলের মধ্যে লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার বলে না, ওটা মুসলমান বলা চলে না, ওটা দল না, ওটা সন্ত্রাসী দল, সন্ত্রাসী দল। 16 বছর দিতে পারি নেই।
আচ্ছা তোরা যে ওই দলে ভালোবাসিস যে তুই মুসলমানের বাচ্চা হয়, যেই দলে তুই মুসলমানের বাচ্চা মুসলমান করে জন্ম নিয়ে আল্লাহু তাকবীর দিয়ে তোর জন্ম হয়েছে, সেই দল তুই করিস, সেই দলের লোক আল্লাহু আকবার শুনতে পারে না, ওই দল তুই কোন বিবেকে করিস, কোন জ্ঞানে করিস? আমার শাস্তালে বসে কাঁদে, মা আসবে, তোর মা কাজ কর। এবারে দেখলাম যে অত অন্যায় করছে 200 বার ফাঁসি হবে, 200 বার। তোর মা আরো আসতেছে। আমার ভাইয়ের আমার, আজ ইসকন একটা সংগঠন বের হয়েছে, হিন্দু একটা সংগঠন বের করছে ইসলামের সাথে দাঙ্গা বাঁধানোর জন্য। আমার ইঞ্জিনিয়ার ভাই বলেছেন সেই কথাটা আমি বলতে চাচ্ছি। আল্লাহ রাসূল হাদিস শরীফের মধ্যে বলেছিলেন, এটা স্পষ্ট ভাষায় শুনে রাখেন, মুসলমানেরা বাংলাদেশের সাথে নয়, গোটা বিশ্বের মুসলমানের সাথে হিন্দুস্তানের একদিন দাঙ্গা হবে, আর ওই দাঙ্গা হলে মুসলমান বিজয় হবে। জোরকান মারহাবা। সেই দিন আর বেশি নাই, আমার মনে হচ্ছে এইটাই সেই দিন শুরু হয়ে গেছে। তোমরা যুদ্ধের জন্য প্রস্তুতি নাও, রাসূলের হাদিস এখন সত্য হতে চলেছে। বাংলাদেশের মানুষ নয়, ভারতের মানুষ নয়, গোটা বিশ্বের মানুষ এই ভারতের সাথে হিন্দুস্তানের সাথে লড়াই হবে। এর জন্য তৈরি হওয়ার জন্য কারা কারা রাজি আছো? 2 হাত টান করে দেখা। হাত নামান। রাসূলের হাদিস মিথ্যা হবে না, সময় মনকা এসে গেছে। আমার ভাইরা, আমার মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের প্রিয় উম্মতেরা ভালো করে লক্ষ্য করে শুনো, জিকির কর লা ইলাহা লা ইলাহা। আপনারা তো মৌলানা খাদানের লোক। লা ইলাহা লা ইলাহা, এই কলে মার বান্ধবেলা, হায় কাজে লাগবে মরণ বেলা। এই কলে মার রওশানিতে কবর হবে তোমার উজালা। লা ইলাহা। আমার ভাইরা, আমার অধিক যেতে চাই না। আমার এই মেয়েটাকে বাড়ি পর্যন্ত পৌঁছা দিয়ে বাদান, বাড়ি যাইতে যাইতে রাত বাদে বাদান 12টা 1টা। কথা বুঝতেছেন না? হযরত ওমর রাত 12টার পরে যাইয়া হযরত ওমর তার বিবির ঘরে যায়, দরজা নক করলেন। ও আব্দুল্লাহর মা, একটা ডাক দিছে। আব্দুল্লাহর মা ওমরের স্ত্রীর দরজা খুলে দিছে। জোরে কোন সুবহানাল্লাহ। চোখে যখন চোখ পড়ছে, ওমরের বিবি দরজা খুলছে। চোখে যখন চোখ পড়ছে, বিবি স্বামীকে বাদন ওমর সালাম দিবে, তার আগে ওমরের বিবি ওমরকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম। আমার স্বামী সালাম লা। আল্লাহ নবী বলেছে, স্বামী যদি বিবিরে সালাম দেয়, বিবি যদি স্বামীরে সালাম দেয়, স্বামী স্ত্রীর ভিতরে মহব্বত পয়দা করে দেয় কে? আমাদের বিবি সালাম দেয়। জোরে বলুন, জোরে বলুন। এত মানুষের মধ্যে নানা বলতেছেন, বাড়ির জানি আজকে খবর আছে যে আমি তো সালাম দেই অথবা না দেই। এই কথা তুই এত মানুষের মধ্যে বললি কেন? ঠিক থাকাবি নি, যায় না ভাই। আচ্ছা বউ ভাই সালাম দিলই না, আমরা কি বিবিদের সালাম দেই? जैसे के तैसे मिले रास के मिले रानी बुध के बुहिते आनी मिले खापसाते खापसानी रे खापसाते खापसानी जोर कौन ठीक किने ताले बोझा गेलो बिबी जेमन आमराओ आजके आखिरी मोनाजात करिया बाड़ीते जा बिबी के सालाम देबो बोलेन इंशा इंशा आखिरी मोनाजात करे बाड़ीते जा बिबी के सालाम दिबेन जा बोलबेन अस्सलामु आलाइकुम ओ आमार बिबी आमार सालाम लाओ बो लाखे कापुरले हासबे आर बोलबे ढंग करा जागा पाচ্ছে না 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 অসগবি সালাম দিলে হাসবে না 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 আমরা মুসলমানের ঘরে সালাম নাই আমাদের বাড়ি আছে টাটা
মুসলমানের বাড়িতে সালামের হাস্য নাই, ওদের বাড়ি আছে টাটা ভাই ভাই খাই খাই নাই নাই। হযরত ওমর সালাম দিলেন, বিবিরে বললেন, বিবিরে আমি রাত 1টা 2টায় প্রত্যেক দিন আমি আসি তোমার ঘরে, দরজা নক করি, বিবি আমি একটা ডাকের বেশি 2টা ডাক দিতে হয় নাই, অমনি দরজা খুলে দেয়া। সুবহানাল্লাহ বললেন না? আর আমাদের আব্দুল্লাহর মা দেখাঙ্গা ঘরে শুয়ে রয়েছে, এই যে আপনি জালসা আছেন দেখাঙ্গা টান টান হওয়া শুয়ে রয়েছে, সব বোন এসে ভাগে গেছে না ভাবছি, লুটে ফুটে ঘুম পাচ্ছে। হয় বেলকুচি শহর থেকে এসে রাত 12টার পরে যদি এসে ডাক দেন, আব্দুল্লাহর মা খবর নাই, ও আব্দুল্লাহর মা উত্তর নাই, ও আব্দুল্লাহর মা 3বার রেগে যা বলে কথা বল কি। আমার ভাইরা আমার, আল্লাহ নবী বললেন, ও দুনিয়ার মানুষেরা, স্বামী স্ত্রী যখন বিছানায় শুইতে যাবেন, একই বিছানায় একই বালিশে তোমরা শুবেন মুখোমুখি হয়া। সুবহানাল্লাহ বললেন না? তুমি বিয়ে করো নাই, তোমার বড়তে আর বউ মনে হয় মিলবে না, এত বড় হয়ে গেছ, বিয়ে হয় না, কোনে তুমি মিস পার করছে আল্লাহ ভালো জানে। আমার তো সন্ধি লাগতেছে এখন। খুব কি খারাপ লাগতেছে নাকি? আরো ঘন্টা খানি আসান তো, নারে তাকবীর। আমার ভাইরা আমার, আল্লাহ নবী বললেন, আমার ভাইরা আমার ওই দিকে যেতে চাই না। আল্লাহ বললেন, ও কদা রব্বুকা, হে বান্দা আমার দাসত্ব করো, আল্লাহ তাবুদু আমার গোলামি করো, ইল্লা ইয়াহু আমার বন্দেগী করো, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলে, বান্দারে আমার দাসত্ব আমার গোলামি করবার পরে তোমরা তোমার মা বাবার খেদমত করবে, এ কথা কার? আজকে মার মনে কষ্ট দিও না, বাবার মনে কষ্ট দিও না যুবক রে। আল্লাহ বলেছে, আল্লাহুম্মা কওলান কাদিমা, মার সাথে নরম নরম কথা কও, বাবার সাথে নরম নরম কথা কও, খবরদার মা বাবার সাথে কোনোদিন আঘাত দিয়ে দিয়ে কথা বলবে না। সুবহানাল্লাহ। মা বাবার খেদমত করলে আল্লাহ 3টে জিনিস দেয়। 1 নাম্বার আল্লাহ হায়াত বাড়িয়ে দেয়, 2 নাম্বার আল্লাহ রিজিক বাড়িয়ে দেয়, 3 নাম্বার আল্লাহ অর্থ সম্পদ বৃদ্ধি করিয়ে দেয়। সুবহানাল্লাহ বললেন না? যুবক রে, তামাম পৃথিবীর শাশুড়ি যদি দোয়া করে, শ্বশুর মিলে যদি দোয়া করে, তামাম পৃথিবীর শ্বশুর শাশুড়ি যদি দোয়া করে, তোমার মা আব্বা যদি 2 জনের একজন দাঁড়াইয়া যদি বলে, আল্লাহ আমার সন্তানকে দেখিয়ে রাখো, ওই মায়ের দোয়া অব্যাহত ভাবে আল্লাহর দরবারে কবুল। জোরে কোন সুবহানাল্লাহ। কোন জ্ঞানে, কোন বিবেকে মারে কষ্ট দেয়, বাবারে কষ্ট দেয়? বাবা দে, মা বাবারে কষ্ট দিও না। মা বাবা খুশি, আল্লাহ খুশি। মা বাবা যদি বেজার হয়, আমার আল্লাহ বেজার হয়। অনেক মানুষ বুড়ো মাকে, বুড়ো আব্বাকে কষ্ট দেয়। বাবা, আমার মা বেঁচে ছিল 112 বছর বয়স, আর আমার বাবা বেঁচে ছিল 97 বছর বয়স। আমি যখন মাহফিলে যাই, এ বাবা দাঁড়াও, এত কথা কাউকে। আমি যখন মাহফিলে গেছি, আমি আমার মার পায়ে হাত রাখছি, চুমা দিছি, বাবার পায়ে হাত রাখছি, চুমা দিছি। আমার মা বলে, বেটা আয় আমার কাছে আয়। মার কাছে যখন গেছি, কপালে চুমো দিছি। আমি মার পায়ে যখন হাত দেখে চুমো দিছি, মনে হয় আল্লাহর মোল্লা আরিকারি রহমাতুল্লাহ আল্লাহ বলেছে যে মার পায়ে হাত থেকে চুমো দেয়, সে যেন জান্নাতের খাম্বায় চুমো দেয়। মা আমারে দোয়া করছে, বেটা যা
আমার দোয়া সব সময় তোমার সাথে থাকবে। আমি মাহফিলে গেছি রাত 2টা 3টার সময়, যখন বাড়িতে আসছি কনকন আসি, বাড়িতে যখন আসছি এসে দেখি আমার বাবা উঠোনের মধ্যে ঘোরাফেরা করতেছে, মাঝে মধ্যে রাস্তায় নামে যা, রাস্তা ছায়া ছায়া দেখছে। আমাকে যখন দেখছে বাবা দৌড়া যায়, পাশে দাঁড়াইছে, বাবা তুমি আইছো, আমি তোমার বাবা তোমার জন্য পহর গুনতেছি। আমি বাবা পাইলাম, ঘরে যায় দেখি মা দুঃখিনী এখনো বাধা ঘুমায় নাই, এখনো ঘুমায় নাই। আমার মা, আমি যখন বাসায় গেছি আমার মা অমনি আমার হাত ধরছে, হাতটা ঠান্ডা, কপালে হাত দিছে, কপাল ঠান্ডা, পায়ে হাত দিছে, পাটা ঠান্ডা। বাবা বলছে তাড়াতাড়ি সরিষার তেল গরম করিয়ে আমার ছেলের শরীরে মালিশ করে দাও। আমি বলছি ওসব লাগবে না। আমার মা সরিষার তেল গরম করিয়ে শরীরে মালিশ করে দিছে। এখন মা নাই, অনেক শীতের মধ্যে বাড়ির যায়, কেউ সরিষার তেল গরম করে আমার শরীরে মালিশ করে না। একজন ব্যক্তি মানুষ করছে, সেই ব্যক্তি হলো বাজার মা। সেই মা, তুমি বেলকুচে যদি শহরে যাও, আজকে যদি দেরি হয়, বাড়ির সব মানুষ ঘুমায়, একজন দুইজন ব্যক্তি বাদন ঘুমায় না, একজন রাস্তা আগা যায়, ওই মানুষটা হলো বাবা। আর খাবার না খাইয়া আপনার ওই খাবারটা নিয়ে বসে থাকে, ওই ব্যক্তি হলো মা ছাড়া আর কেউ বাদান থাকে না। ঘরের বিবি যতই ভালোবাসুক, সে ল্যাপের মধ্যে শুয়ে থাকে, কথা বুঝতেছেন না। আর মা দুঃখিনী ঘুমায় না, মা বাদ গরম রাখার জন্য অপেক্ষা করে। এর প্রমাণ আমি বাবা মৃত্যুর পর আমি রাত 2টা 3টায় যখন বাসায় আসি, আমি বিবির ঘরের দরজা হাত দিছি, দরজা শক্ত। ছেলের ঘরের দরজা হাত দিছি, দরজা শক্ত। আপনার বাইদের ঘরে দরজার কাছে গেছি, কোনো খবর নাই। আমার মা 112 বছর বয়স, আমি তার ঘরের দরজা হাত দিছি, দরজা খুলে গেছে। ঘরের মধ্যে যা দেখি মা দুঃখিনী এখন পর্যন্ত ঘুমায় নাই। আমি বলছি মা তুমি কেন ঘুমাও না? মা বলে বেটারে যতক্ষণ পর্যন্ত তুমি না আসো আমি মা ঘুমাই না, আমি তোমার জন্য দোয়া করি। আর কখন জানি আমার বেটা আমাকে মা বলে বলে ডাক দি, আমি আসি, মার পায়ে হাত দিছি, এরকম করে চুমো দিছি, মার কপালে চুমো দিয়ে বলছি মা তোমার মতো আপন মানুষ আর কেউ দুনিয়ায়। ও ভাই যা, এখন রাত 2টা 3টে যখন আমি বাড়িতে আসি, এখন মা ভাই কেউ আমার জন্য অপেক্ষা করে না। মা যখন ছিল আমার মা আমার জন্য অপেক্ষা করত, এখন মা নাই, বাবা নাই, কেউ আমার জন্য অপেক্ষা করে না। ও বাদান মা এমন একটা নিয়ামত, বাবা এমন একটা নিয়ামত। ও বাদান মা যখন মারা গেলেন 112 বছর বয়স, আমারে বললে বেটা আমি যদি মরে যাই, আমি কিছু নিতে পারলাম না, তোমাদের ভাই বোনকে মানুষ করতে গায়ের গোস্ত গুনি নষ্ট করে ফেলছি। বাবারে 4টে হার নিয়ে যাচ্ছি, আমি তেমন আমল করতে পারি নাই। যদি মারা যায় আমার কবরের পাশে প্রত্যেক দিন তুমি দোয়া করবে কিনা? আমার কবরের পাশে দাঁড়াইয়া প্রত্যেক দিন তুমি দোয়া করবে কিনা? ও বাদান আজকে যখন আমি মাহফিলে আসবো, মাগরিবের নামাজ পড়িয়া মার কবরের পাশে দাঁড়াইছি, বাবার কবরের পাশে দাঁড়াইছি, মা জন্য দোয়া করছি আর বলছি রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ রে তুমি আমার মারে তুমি মাফ করে দিও। মার বাবারও কবর জিয়ারত করে আমি আসছি। আমার যখন এখন বাসায় যাব, প্রত্যেক দিন বাসায় যায়, এক একদিন আমি ঘুমাই, এক একদিন মার কথা যখন মনে হয় আমি আর সহ্য করতে পারি না। বাড়ির পাশে মারে কবর দিছি, বাবারে কবর দিছি, তার 2টা 3টায় উঠে আসিয়া কবরের পাশে দাঁড়াইয়া দোয়া করি আর বলি আল্লাহ মা নাই, বাবা নাই, কেউ আমার জন্য অপেক্ষা করে, মা নাই, কেউ আমাকে সান্ত্বনা দেয় না। ও বাবা মা নাই, বাবা নাই, মা বাবা অন্ধকার কবরের মধ্যে ঘুমিয়ে আছে। মা 5টা কাপড়, বাবা 3টা কাপড় নিয়ে ঘুমিয়ে আছে। কোন ব্যক্তি যদি মা বাবার জন্য যদি দান খয়রাত করে, যদি দোয়া করে, এই দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। আমি জানি না কে মাকে ভালোবাসেন আর কার মা মারা গেছে, কার বাবা মারা গেছে। আমি 10 জনের কাছে বাদাম 10টা 1000 টাকা চাই। একজন বলে হুজুর আমি 1000 টাকা দেবো, একজন বলে হুজুর 2000 টাকা দেবো, একজন বলে হুজুর আমি 5000 টাকা দিব।
দিব। এই মাদ্রাসা নবীর ঘর মাদ্রাসা মেরামত করবার জন্য মা কবরে বাবা কবরে আমি একজন মা হারাই এতিম দোয়া করব। একজন বলে হুজুর আমি 1000 টাকা দিব, 2000 টাকা দিব। 1000 2000 টাকা দেওয়ার মতো কে আছে? একটা হাত তোলেন তো দেখি। নাই? কে দিবেন 1000 2000? নারে তাকবীর। আল্লাহ বাবু ভাই 2000 টাকা দান করলেন। আল্লাহ বাবু ভাইয়ের দাম তুমি কবুল করে না। আল্লাহ বাবু ভাইয়ের মনের আশা পুরো করে দাও, জীবনের গুনাহ মাফ করে দাও। বংশের মধ্যে থেকে যারা বিদায় হইয়া কবরে কবরখানা বাগে জান্নাত বানাও। কানা আমিন। কি নাম? আমার নাম কুদরত, আমি মসজিদে সেক্রেটারি। নারায়ে তাকবীর। আল্লাহ কুদরত ভাই 1000 টাকা মসজিদের সেক্রেটারি সব মানুষ হইতে পারে না। আল্লাহ তুমি যাকে মনোনীত করো সেই মসজিদের সেক্রেটারি হয়। 1000 টাকা দান করছে, মা বাবা কবরে কবরখানা বাগে জান্নাত বানা। আল্লাহ আমার ভাইজানকে মক্কার মুসাফির বানায়। জোরে জোরে কান আমি দিয়া নামাজ না পড়লি কাফারা যে কয় হাজার হয়েছে হিসাব করে দেখা গেল যে 7,18,000 টাকা কাফারা হয়েছে। যে 7,18,000 টাকা দাও তোমার আব্বার জানাজা নামাজ পড়বা। আর এক ছেলে উঠে বলতেছে ডাইনে হলো আপনার মসজিদ, বামে হলো মসজিদ, হালার বেটা হালাই মসজিদে নামাজ পড়লো না কে? আর কাফারা আমরা দেবো। আমার কথা বোঝে কি না বোঝেন আল্লাহ ভালো জানে। আবার কয় মার হবা, এরকে মার হবা কওয়ার জায়গা। আমার ভাইয়ের আমার কি জানে বলতেছিলাম, হযরত ওমর বলে মা আমি সেই গুনাহগার মা। আমাদের দেশের যদি চেয়ারম্যান মেম্বার যদি হয় বাজান, আগে ছোটবেলা দেখছি বউ তালাকের ফতুয়া দিলে আলেম হাফেজ মাওলানা ছাড়া বাজান ফতুয়া দেয় না। আর এখন মেম্বার চেয়ারম্যান বাজান এমন স্ট্রাইক করেছে মাওলানা লাগে না, ওরাই বাজান ফতুয়া দেয়। ইউনিয়ন বোর্ডে বাজান বউ ছেড়া সেরি হয়। মুখে না জায়েজ করবে না, বিড়ি খাবে না জায়েজ করতেছি না। বিড়ি খা জায়েজ আছে, 1 কোটিবার জায়েজ আছে, সেটা হলো টয়লেটের মধ্যে। মানুষ বিড়ি খায় টয়লেটের মধ্যে। না টয়লেটের মধ্যে বিড়ি খাও, এইটা যদি জায়েজ মনে করে খাও, সেই জিনিস কি টয়লেটে খায় মানুষ? না টয়লেটে যদি তুমি এইটা যদি জায়েজ মনে করে খাও, তাহলে বাম হাত দিয়ে এরকম করে বিড়ির টান দিও আর ডানে হাত দিয়ে একটু মল তুলে এরকম করে খাওয়া তা খাবে ভালো না। স্বামী স্ত্রী যখন বিছানায় শুইতে গেছে মুখোমুখি হয়ে এক বালিশে, সুবহানাল্লাহ কর। আমরা যখন বিছানায় শুইতে যাব এক বালিশে, আল্লাহ রাসূল বলেছেন যে আমি যখন বিছানায় শুইতে গেছি আমার বিবি আয়েশা আর আমি এক বালিশে শুইছি মুখোমুখি হয়ে, সুবহানাল্লাহ তো জোরে কর। আর এখন স্বামী যদি বিবির মুখের কাছে যখন মুখ নেয়, বউ খালি মুখ গুড়ায়, খালি মুখ গুড়ায়। স্বামী কয় কি ব্যাপার, আমি তোমার মুখের কাছে মুখ নেই, তুমি মুখ গুড়ো কে? বউ কয় শরমও করে লজ্জাও করে, এই মাত্র তুমি টাটকা বিড়ি খায়া আমার মুখের সাথে মুখ লাগাইছো, তোর পাশার সাথে তোর মুখের গন্ধ বেশি। বিড়ি খাও ব্রাশ করতে পারো না? বিড়ি যারা খায় তাদের হাত দিয়ে গন্ধ, মুখ দিয়ে গন্ধ, দাড়ি দিয়ে গন্ধ, জামা দিয়ে গন্ধ, লেপ দিয়ে গন্ধ, চাদর দিয়ে গন্ধ, বালিশ দিয়ে গন্ধ। আমার হয় সন্দ ওর বউ থাকে কেমনে রে আল্লাহ রে, জরকান ঠিক কিনে না ব্রাশ করতে পারো না। যারা বলতেছে শুনতেছে যে হুজুর মুখা যে বিড়ি খাওয়ার বিরুদ্ধে ফতুয়া দিবে,